নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কণিকা রান্নাঘর। আমার আজকের রেসিপি হয়েছে পোস্ত দিয়ে আলুর চোখা। তো আমি আলুটা কেটে নিয়েছি, কেটে এখন একটা প্রেসারে আলুটা সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি দেখো আলুটা প্রেসারে দিয়ে দিয়েছি। তো আলুটা সিদ্ধ হতে হতে আমি যেহেতু আলুর চোখাটা আমি পোস্ত দিয়ে বানাবো, তো পোস্তটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা বাটিতে পোস্ত নিয়েছি, সামনের থেকে দেখিয়ে দিলাম পোস্তটা। আর 3টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। তো পোস্ত আর শুকনো লঙ্কাটা আবার সামনের থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি হাতা দিয়ে আলুটা আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তো আমার আলুটা ভাঙা হয়ে গেছে। তো আমি এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি আলুর চোখাটা সর্ষের তেল দিয়ে বানাবো। তো তেল গরম হয়ে গেছে, আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো 3টে শুকনো লঙ্কা আমার ভাজা ভাজা হলে তারপর আমি তুলে নেব। এটা আমি পরে দেব। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তো এবার আমি এখানে তেলের ভিতরে পোস্তটা দিয়ে দেবো, যে পোস্তটা তোমাকে দেখিয়েছি বাটিতে। তো 1/2 চা চামচ আমি নুন দিয়ে দেবো। তো নুন পোস্তটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি আলু সিদ্ধটা দিয়ে দেবো তেলের ভিতরে। তো আমি আলু সিদ্ধটা তেলে দিয়ে দিয়েছি। এবার আমি একটা মেশিনের সাহায্যে আলুটা একটু ম্যাশ করে নেব। পোস্ত তেলের সঙ্গে আলুটা ভালো করে ম্যাশ করে নেব, ভালো করে মিশিয়ে নেব। তো এইদিকে 3টে শুকনো লঙ্কা রেখেছি, এবারে ওই শুকনো লঙ্কাগুলো আমি হাত দিয়ে মেখে তারপরে আলুর চোখার ভিতরে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার আলুগুলি পোস্ত তেলের সঙ্গে খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার ভেজে রাখে যে শুকনো লঙ্কাটা এবার আলুর চোখার ভিতরে এবার দিয়ে দেবো। এটা ভালো করে আলুর চোখার সঙ্গে আমি শুকনো লঙ্কা পোস্তটা ভালো করে মিশিয়ে নেব। তো আমার আলুর চোখাটা পোস্ত শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে মেশা হয়ে গেছে। তো আমার আলুর চোখাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার আলুর চোখা পোস্ত শুকনো লঙ্কা দিয়ে আলুর চোখা রেসিপিটা কেমন হয়েছে, আলু সিদ্ধটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা আলুর চোখা পোস্ত দিয়ে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতন নমস্কার।